একটা সংবাদ বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে যে এপ্রিলের দিকে সারা বিশ্ব মানে আমাদের দিকে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। কথাটা ট্রু। কেননা যখন আমার দেশে যাবে হচ্ছে এলন মাস্ক যাবে, তখন সারা বিশ্বে কিন্তু নিউজটা হবে যে সে মানে এলন মাস্ক কিন্তু বাংলাদেশে গেছে। ইভেন হচ্ছে সে বাংলাদেশে অবশ্যই মানে একটা এলন মাস্ক যদি কোনো কান্ট্রিতে যায়, অবশ্যই এটা নিউজ হয়ে যাবে সারা ওয়ার্ল্ডে যে এলন মাস্ক ওই কান্ট্রিতে গেছে। তবে এখানে এলন মাস্ক যাওয়ার সাথে সাথে আরও যাবে হচ্ছে আমাজনের প্রতিষ্ঠাতা মেবি যাবে। তো আমাজনের যদি প্রতিষ্ঠাতা আপনারা মানে চায়, তে আমি মনে করি এলন মাস্ক থেকে অনেক কিছু আইডিয়া নেওয়ার চিন্তাধারা আছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর মধ্যে আইডিয়া ছাড়া এলন মাস্কের যে আইডিয়া, সে কি আইডিয়া দিবে না? সে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু আইডিয়া দিবে। তারা যদি মনে হচ্ছে অনেক কিছু ফেসিলিটিও দিবে, এই না শুধু যাবে আর লেকচার দিবে চলে আসবে, তা না। এখনো অনেক কিছু হবে। তো আমি যে মেন ফোকাসটা করলাম, আপনারা এই জিনিসটা আপনারা ভালো ঠিক না দেখবেন, যারা টেকনোলজি এবং হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ভালো ভালো মানে প্রোগ্রামার এবং হচ্ছে আপনার যারা ভালো ডেভেলপার কিংবা হচ্ছে যারা বিভিন্ন ধরনের এই মানে সাইবার সিকিউরিটি বা হচ্ছে হ্যাকিং সেক্টর মানে বিভিন্ন ধরনের মানে আপনার স্কিল থাকে, তারা অবশ্যই তো জয়েন করবেন। এবং হচ্ছে বড় বড় মানে সফটওয়্যার কোম্পানির মানুষ এবং হচ্ছে যারা স্টুডেন্ট তাদেরকেও মনে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হবে। তা আমি মনে করি তার থেকে শেখার দরকার আছে। আর অপরচুনিটি 100% অনেক কিছু দেওয়া যাবে। ইভেন হচ্ছে বাংলাদেশের অনেক ভালো ভালো দেখবেন যে কয়েকদিন আগে সে মানে স্পেস এক্সের মধ্যে মনে হচ্ছে কাজ করছে আমাদের মৌলভীবাজারের, সে ইউএসএ মেবি থাকে মৌলভীবাজারের মানে যাই হোক সে জব পাইছে, তারা লেগে গেছে। তো দেখবেন যে এইসব যারা এক্সট্রা অর্ডিনারি এবং হচ্ছে ভালো স্কিল আছে, তাদেরকে 100% অপরচুনিটি দেবে এবং সেটা করেছে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারে মানে করবে 100%। এখন ব্যাপারটা হচ্ছে আমার জন্য যদি প্রতিষ্ঠাতা যায়, তা আমার জন্য আপনাদের কাজটা কি, তার কাছে কি শিকার আছে? আমি একটা কথা বলি, পৃথিবীতে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, ঠিক আছে? আপনারা এই সম্পর্কে মনে হয় জানেন, সে আইডিয়া দিলে জানেন। তবে একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের সাথে একটা জিনিস মনে হয় যে আপনার খোলাসা মানবেন, যে আমাজনের অ্যাক্সেস কিংবা হচ্ছে মনে হয় যে ইউএসএ থেকে বাংলাদেশ থেকে অর্ডার দিল, ইউএসএ তে মনে হয় যে প্রোডাক্টটা ইউএস থেকে বাংলাদেশে যাবে, ঠিক আছে? এ অর্ডার দিতে পারবে। অনেক ক্লায়েন্ট আছে, তাহলে আমার কি হচ্ছে, আমাজনে তার বিজনেসের অনেক ক্লায়েন্ট পাই গেল বাংলাদেশের জন্য। এবং হচ্ছে তার এয়ারলাইন্সের একটা মনে হচ্ছে এখন একটা ব্যাপার স্যাপার আছে, মানে যদি এয়ারওয়েজ যায় আর যদি শিপিং হয় তাহলে টাইম লাগে, এয়ারওয়েজে মনে হচ্ছে কম টাইম লাগে। তো এখনো আমাদের লাভটা কিটা, আমাদেরও এখনো লাভ আছে, আমরা খালি কিনবো না। এখনো আমাদের যদি অ্যাক্সেস দেয় যে তোমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করলে তোমরা যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাও, তাহলে আমাজনে লঞ্চ করতে পারবা। এরকম অ্যাক্সেস আমাদের দরকার। এইটাই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরকম অ্যাক্স। আপনাদের 20,000 30,000 আছে, আপনি ইনভেস্ট করবেন কোথায়? আপনি ইনভেস্ট করবেন হচ্ছে আমাজনে। আমাজনে ইনভেস্ট করলে ওদের, আমি আমি আপনাদেরকে বলি, ওদের ফরেন পলিসি মানে টাকা হইলো ফ্যাক্ট, টাকাটা মেইন হচ্ছে টাকা। ফরেন পলিসির মেইন যে টাকাটা ফ্যাক্ট। এখন আমাদের দেশের সাপোজ আমি 3,000 টাকা বাই করার পরে আমার পার্সেলটা দিল, পার্সেলটা দেওয়ার পরে কি করবো, জায়গা দেখবো মিলছে প্রোডাক্টের সাথে কথাবার্তায়, নিয়ে নিয়ে এলাম পার্সেল আমার বাসায় কিংবা আমার বাসায় দিয়ে গেল। আবার আরেকটা জিনিস কি করবো, যে আমার জন্য যে জিনিসটা করে আপনি পে করবেন, যেমন হচ্ছে আপনি $10 কিনলেন, $10 পে করবেন। পে করার পরে আপনার যদি আপনি ইউএসএ থেকে বাংলাদেশের প্রোডাক্ট গেলে কিংবা হচ্ছে বাংলাদেশ থেকে যারা প্রোডাক্ট সেল করেন ইউএসএ, যারা মানে ওয়ার হাউসে পাঠাবেন, তাদের প্রোডাক্ট যদি ওদের কাজের সাথে কার্যকারিতা ইভেন হচ্ছে প্রোডাক্টের যা মানে মাইনে একটা প্রোডাক্ট হয়, এগুলা ঠিক থাকতে হবে। এবং যদি কোনো মানে মানে কাস্টমারে ক্লেম করে, টাকা রিফান্ড সাথে দেবে। যদি রিফান্ড চায় রিফান্ড। এখন আপনি যে পার্সেলটা আপনার যাবে, বাসায় যাওয়ার 1 মিনিট আগে যতক্ষণ সে মানে ডেলিভারি ডান নিয়েছে ততক্ষণ আগে যদি ক্যান্সেল করলেন পারবেন, ক্যান্সেল করতে পারবেন।
রিফান্ড আনলে রিফান্ড আনতে পারবেন। ইভেন হচ্ছে আপনারা দেওয়ার পরে, প্রোডাক্ট দেওয়ার পরে আপনার যদি বলে যে আপনি আমার প্রোডাক্টটা ভাড়া দিছে না, আপনি রিভিউ দিতে পারে, আপনার টাকা 100% এক ফেনেও এক পয়সাও মার যাবে না। এটা হলো তাদের বিশ্বাস। এবং হচ্ছে আপনি যে টাকা দিয়ে পে করছেন, যে কার্ড দিয়ে পে করছেন, এই কার্ডের মধ্যে আপনার দিয়ে দিবে 3 কি 1 উইকের ভিতরে আপনার টাকা পাইবেন। আসলে 1 উইকও লাগে না, একদিন সময় লাগে, একদিনও না, বিশেষত 2-3 ঘন্টা সময় লাগে। 2-3 ঘন্টাও আর রিফান্ড হয় না, বড় জোর হচ্ছে একদিন কিংবা 2 দিন, ধরলাম 3 দিনই আপনার টাকাটা কিন্তু পাইতেছেন, টাকাটা কিন্তু মাইন নাই। তাদের এইটাই মূল আত্মবিশ্বাস, হচ্ছে এটাই টাকা, এটাই মূল তাদের মনে করছে হলো আমার দেশের কম মানুষই কিনবো, তোমার ব্যাপার কিতা, যতক্ষণ পর্যন্ত আপনি রিটার্ন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত টাকাটা, যতক্ষণ রিটার্ন আপনি মারিয়েছেন ততক্ষণ এই টাকাটা আপনার ব্যাগ দিতে বাধ্য। এইটাই মনে হচ্ছে আমাজনের কিংবা হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যে, বাংলাদেশ ছাড়া এই ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটাই মনে করছে বিশ্বাসযোগ্য, যে সে আমার টাকা যেটা যাইতেছে, প্রোডাক্টটা বানানো হলে রিটার্ন দেবো, আমার টাকাটা দিয়ে দিব। এই পলিসিটা তাদের 100% কাজ করে। এবং হচ্ছে আমিও তো কিনি, কয়েকদিন আগে কিনলাম, আমি অনেক কিছু কিনছি, 2বার আমি রিটার্ন করছি, 2বারের মধ্যে মনে হচ্ছে 1-2 ঘন্টার ভিতরে আবার টাকা রিটার্ন ব্যাক হয়েছে, ভালো লাগছে না, ঠিক আছে ক্যান্সেল দিয়ে দিয়েছে। এই পলিসিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্য আমাজন কিংবা হচ্ছে এখানে অনলাইন জিনিস আমার কাছে খুব ভালো লাগে। তো একটা জিনিস আমাদের দেশে কিন্তু এরকম হয় না, এখনো কিন্তু বড় ধরনের একটা ব্যাপার আছে। কিন্তু আমাজন যদি খুলে না নি, আমাজনের পলিসিটা 100% থাকবে, এই পলিসি থাকবে, কারণ আমাজনে কোনো সময় পলিসি চেঞ্জ করবে না। ওদের হচ্ছে আগে কাস্টমার প্রায়োরিটি, পরে হচ্ছে কোম্পানি। কি বলছে, কাস্টমার প্রায়োরিটি পরে কোম্পানি। আমি ক্লেম যদি জানাই যে এটা ফ্রড, কোম্পানি মাইরে নিয়েছেন, তার ইনভেস্টিগেশনও যদি আপনার ফ্রড হয়, আপনার মানে অ্যাকাউন্ট ব্যান্ড, টাকাও ব্যান্ড, সব কিছু মনে করছে আপনার কোনো কিছু রিটার্ন নাই, যা আছে তাই। পরে আপনার যতক্ষণ পর্যন্ত তার সাথে মানে এটার সর্ট আউট না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি স্টিল না দাঁড়ায় থাকবেন, আপনার অ্যাকাউন্টও দাঁড়ায় থাকবেন, আপনার মানিও দাঁড়ায় থাকবে। তার হচ্ছে এইভাবে চলে, তার জন্য আমি মনে হয় যে মনের প্রাণে বিশ্বাস করি। তবে এই জিনিসটা দরকার আমাদের ফুলাফাইন, দেখবেন অনেক কিছু কিনে, যেমন আমাজনের একটা বিজনেস হলো, আমাদের দেশে তার হচ্ছে অনেক মনে করছে অনেক মানুষ কিনবে, এবং হচ্ছে আমাজনের একটা বিজনেস হলো। এবং বাংলাদেশের বেকার পোলাপানদেরও আর একটা বিজনেস হলো, অল্প অল্প টাকা আপনি এখন ইনভেস্ট করতে পারবেন, একটা প্রোডাক্ট যে কোনো কাছ থেকে প্রোডাক্ট কিনো আপনি সেল করতে পারবেন। আর একটা এখানে একটা আমাদের দেশের মানুষের মনে হয় যে বেকারত্বর নিম্ন ভালা বেকারত্ব মনে হচ্ছে দূর হবে, কয়েক লক্ষ এবং হচ্ছে কোটি হইতে পারে, 1-2 কোটি হইতে পারে বেকারত্ব দূর হবে, আমি 100% চ্যালেঞ্জ করতাম। তখন দেখবেন কি জানেন, তখন দেখবেন যে মানে বিভিন্নখানে বাংলাদেশে কিন্তু ভালো করতেছে, বিভিন্নখানে বাংলাদেশের প্রোডাক্ট, তেঁতুলে আছে না, আপনি তেঁতুল ধরেন, তেঁতুল আমরা তো নর্মাল, একদম নর্মাল হচ্ছে তেঁতুল, তেঁতুলটারে সুন্দর করে যদি আপনি একটা ড্রিঙ্কস বানাইতে পারেন, আপনার সবকিছু গাইডলাইন মাইনা, যে প্রোডাক্টের অরিজিনাল দেয়া গাইডলাইন মাইনা যদি আপনার ফ্লেভার ইউজ করেন, লিখে দেবেন ফ্লেভার, কিন্তু মানব দেহ যতটুকু দরকার ততটুকু পালন করে, মানে এভরিথিং পালন করে যদি বানাইতে পারেন, এই তেঁতুলের ফাইনালি সারেন না, এটাই বেচতে পারবেন। আপনি 500 বোতল বানিয়ে সারেন, বেচতে পারবেন। আপনার কামরাঙ্গা সারেন, কামরাঙ্গা তো চিনেন, বেলফুরে আসার সারেন, প্রোডাক্ট আপনি বেচতে পারবেন। মানে কি প্রোডাক্ট চান আপনি, আপনার নারকেলের পানি আছে না, নারকেলটা কুইরাম নারকেলের পানি সারেন, ড্রিঙ্কস বানাই সারেন, বেচতে পারবেন। হ্যাঁ, তার জন্য বলছি আমাজনের মানে অ্যাক্সেসটা বাংলাদেশ থেকে যদি দেয়, আপনারা ভালো কিছু করতে পারবেন। কারণ আমরা কিন্তু চাপ সহ্য করার মতো মানুষ, বাংলাদেশি মানুষ চাপ, আর চাপ দেখে করবো, মানে এক কথা হলো মরা মানুষ আর কত মারবো। জিনিসটা মনে হয় যে আমি আপনাদেরকে বলে যেতে পারবো না, যদি আমাজনে যদি এরকম টিকা হয় বাংলাদেশে, ভালো একটা মনে হচ্ছে কি দিব বেকারত্ব দূর হইব, আমি 100% বলতে পারি ভালো একটা বেকারত্ব দূর হইব। ইভেন আপনারা হয়তো মানে বলতে পারবেন না এটা হবে না, আসলে ভালো একটা বেকারত্ব দূর হবে, আমি 100% বলতে পারি ভালো বেকারত্ব দূর হবে। এভাবে আপনারা কাজ করেন। শুনেন, একটা মিনিট আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু
সংখ্যা এই ছোট্ট একটা দেশের অনুযায়ী সংখ্যা বেশি, সংখ্যা কিন্তু বেশি, আমাদের ম্যান পাওয়ার বেশি হলে না নেই আমরা দেশটা আগায় নি তার বালাটা নেই। কিন্তু আসলে আমাদের সব ওই সিস্টেমটাই প্রবলেম, যার কারণে আমরা আগে তাই না। কিন্তু সিস্টেমটা যদি ঠিক থাকে, আমরা 100% জেনে রাখেন, আমরা এমন এমন প্রযুক্তি তৈরি করতে পারবো যা পৃথিবীও পারত না। কিন্তু আমরা আসলে করি না, আমরা ট্রাই করি না, আমরা টাকা নাই, মানি নাই, আমরা কিন্তু আসলে পারি, আমরা কিন্তু অনেক বুদ্ধিজীবী, কিন্তু আমরা পারি না। ওইটার কারণেই কারণ হচ্ছে আমাদের মানি নাই। ক্রাইসিস থাকলে না নেই, ফেড কিদা না থাকলে, আমি একটা জিনিস আমি দেখছি, যখন কিদা না থাকে, যদি হয় যে টেকা এবং হচ্ছে যদি হয় যে তোমার এখানে ফুড আছে, ফুড খাও, কোনটাই নেবো, ফ্রুটই নেবো। কিন্তু টেকা এখনো দেওয়া মনে হয় যে ফ্রুট খাওয়ার দরকার কিন্তু জানি, মানে ইতার ফুড মনে হচ্ছে যে টেকা রাখা এখনো, যে 1 লাখ টাকা নিবা না ফ্রুট নিবা, তুমি ফ্রুট নিবা। এখন কব যে না আমি 1 লাখ টাকা দিলাম কিনা খাই, তার অনেকগুলো ফ্রুট, আমার অনেক বছর যাইব, অনেক মনে হচ্ছে খেতে যাইব না। কারণ হচ্ছে এখানে কাজ করতো না মাথাটা, যে আমার টাকা দরকার, এই সময় দরকার হচ্ছে তোমার খাওন, তখন খাওয়ানো করবা। এখন এই জিনিসটা কাজ করতো না, যে আমি টেকা দিয়ে খাওয়ার কিনে আবার আনতারি, ঠিক আছে, আইনে আমি সারা জীবন চলতারি, এই জিনিসটা কিন্তু কাজ করতো না মাথায়। কারণ এটা অটো আমার খাওয়ান দরকার, আমি না খাইলে এখন বাঁচতাম না, আমার খাওয়ান দরকার, আমার টেকা দরকার না, আমি খাইলে পরে এরপর টেকা ইনকাম করবো না, আমাদের চিন্তা এটা, ঠিক আছে, এটা সবার মাথায় চিন্তা। কিন্তু কিছু কিছু মানুষের পার্সন যে আমি একটু তার ধৈর্য লাগে আমি কাজটা মনে করছে কি দ্বারা করি, টেকাটা নেই, একটু সহজে জায়গায় কিনে না খাইলে, ঠিক আছে। কিন্তু আসলে যারাই হ্যাংরি থাকে, মানে হাঙ্গুরি থাকে, যারাই হাঙ্গুরি থাকে তারাই মনে করছে খাবার দরকার। এখন আর টাকাটা ফেক না, এখন বুদ্ধিরও ফেক না, এখন কত হলে আমি হাঙ্গুরি, আমার ফিডে কেদা চাইছে তখন দরকার, ঠিক আছে। তে বাংলাদেশও আমি মনে করি যে আমরা হাঙ্গুরি, আমরা দরকার হচ্ছে কি জানেন, টাকা দরকার না, আমাদের দরকার হচ্ছে ফুড, খাওন। আর খাওয়ান হইলে এনার্জি মনে হচ্ছে পাওয়া যায়, এনার্জি পাইলে কাজ করতে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমরা মানে আমাদের সব কিছু আছে, কিন্তু আমাদের মানে ক্ষুধা হইলে কি জানেন, কাজের সাথে টাকা, কাজ করার ক্ষুধা হইলে আমাদের ভিতরে। এত আমাদের জাতি হিসাবে আমরা আসলে খুবই মানে ক্ষুধার্ত, কাজের ক্ষুধার্ত। কাজ হইলে তো টাকা, আর টাকা দিলে তো মনে হচ্ছে আমাদের ক্ষুধা সব কিছু মিটে যাবে, ঠিক আছে। আমরা খুব ক্ষুধার্ত, ইভেন হচ্ছে আমরা অনেক কিছু করতাম যদি সৎভাবে সবাই চিন্তা করে, আমাদের দেশের সিস্টেমও যদি চিন্তা করে, আমরা অনেক কিছু করতাম।